হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি এখন রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে নদীর ওপারে। তো দেখো, আমরা ফাইনালি লঞ্চ ঘাটে চলে এসেছি। আর এখানে দেখো, আমার ছেলে খাচ্ছে আমরা, আর আমি কিনে নিয়েছিলাম মশলা মুড়ি। এই জায়গাটার নাম হচ্ছে বুরুল। এখানে এসে মশলা মুড়ি না খেয়ে কিন্তু আমি কোনোদিনও যাই না। আর তোমাদের দাদাভাইকে দেখো, এখানে টিকিট কাটছিল ওপারে যাবার জন্যে, আর আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম। তো তোমার দাদাভাই বললো দাও আমিও একটু খেয়ে নিই। তো এখানে আকাশটা দেখো কত মেঘ করেছে, মেঘ করে পুরো কালো হয়ে আসছে, কিন্তু এবারটা আবার পরিষ্কার। আমার না এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে, জানো তো। কত রোদ উঠেছে এখানে। ফাইনালি চলে এসছে আমাদের বাহন। বাহন মানে হচ্ছে লঞ্চ। আর এখানে দেখো, ভুল করে বসে পড়েছি আমি মেশিনের কাছে, যেহেতু সামনে জায়গা পাইনি, সবাই ভর্তি হয়ে গিয়েছিল, তাই আমাকে বসতে হয়েছিল মেশিনের কাছে। এখানে এত আওয়াজ, মানে কি বলবো, আওয়াজে তো আমি বুঝতেই পারছি না। আর এখানে দেখো আমার ছেলের ইমপ্রেশনটা কেমন হয়েছে, মানে আওয়াজের চোটে কান দুটোকে চেপে ধরে বসে আছে। তো দেখো ফাইনালি আমরা চলে এলাম এপারে। এই জায়গাটার নাম হচ্ছে 58 গেট। এখানে আসতে না আমার খুব ভালো লাগে, জানো তো। কত সুন্দর দেখো, এই জেটিটা নতুন হয়েছে, ফার্স্ট টাইম আমি এখানে মনে হয় এলাম। দেখো চারপাশটা কত সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকেও একটু ভিডিও করে দেখাই। আর এই দেখো লঞ্চটা কি সুন্দর। আমার না অনেক দিনের ইচ্ছে যে আমি লঞ্চের ওপরে একবার উঠবো, বা এই সামনেটাই দাঁড়িয়ে একবার যাবো, কিন্তু কোনো দিনও হয়নি, কারণ তোমাদের দাদা ভাই আমাকে এই সামনে দাঁড়াতে দেয়নি। তারপরে দেখো আমরা চলে আসলাম জেটির ওপরে। দেখো চারপাশটা কি সুন্দর, আকাশটাও এত সুন্দর, আমার এত ভালো লাগছিল কি বলবো। তারপরে দেখো আকাশের মেঘগুলো কি সুন্দর, মনে হচ্ছিলো যে এক ছুটে গিয়ে মেঘগুলোকে আমি ধরি, এত আমার ভালো লাগছিলো। চারপাশে নদীর জল, কি সুন্দর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একটা আমেজিং ইমেজ আর কি। আর এখানে দেখো কত ভিড় হয়েছে, তাও দুপুরবেলা। তো দেখো ফাইনালি তোমার দাদা আগে এসে আমাদের জন্য ওয়েট করছিল, তারপরে আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে। আর তারপরে দেখো আমরা ওখান থেকে চলে এলাম। আর এখানের জায়গাটা দেখো কি সুন্দর, চারদিকে শুধু গাছপালা আর গাছপালা, কি সুন্দর ঠান্ডা হাওয়া। এখানে নয় ঘুরতে আসলে খুব ভালো লাগবে, বিশেষ করে প্রেম করার জন্যে খুব দারুণ একটা জায়গা। আমার তো খুব ভালো লাগে, যদিও আমি বিয়ের আগে কোনো দিনও আসিনি, যেহেতু এপারে ননদের বাড়ি, তাই বিয়ের পরে মানে আসি আর কি। কিন্তু বিয়ের আগে কোনো দিনও আসা হয়নি। অনেক জায়গায় গেছি, কিন্তু বুরুল এই 58 গেটে কোনো দিনও আসা হয়নি। তারপরে দেখো ফাইনালি চলে এলাম দিদাদের বাড়ি। ওই যে ছবিতে মালা পরে বসে আছে, ওইটা হচ্ছে দিদা, আমাকে খুব ভালোবাসতো, জানো তো। আর এখানে দেখো কাজ করছে, দিদার কাজ করছে বড় মামা। তো এখানে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, যতক্ষণ ছিলাম তত মনে পড়ছে দিদা আমাকে এত ভালোবাসতো, দিদা আমাকে এই বলতো ওই বলতো। তো কাছের মানুষ চলে গেলে যেরকমটা হয় আর কি, তোমরা তো জানো। তো এখানে আমি যতক্ষণ থাকছিলাম ততক্ষণ আমার খুব মন খারাপ করছিল। তো তারপরে দেখো আমি ভাবছি আমার ছেলে আমার দিব্যি এসে গাড়িতে বসে আছে। তো যেখানেই যাক, গাড়ি ছাড়া কোথাও যাবে না, গাড়ি যেখানে ও সেখানে। তো তারপরে দেখো ওখান থেকে আমি বিকেলবেলা চলে এসেছিলাম আমার ননদের বাড়ি। আর এখানে দেখো আমার ভাগনা আর আমার ছেলে দুজনে সন্দেশ দিয়ে দই মেখে খাচ্ছে। আর এখানে দেখো তোমাদের দাদা এসে হাল্লা হয়ে গিয়ে শুয়ে পড়েছে। তো তারপরে দেখো আমার বড় ননদ কিন্তু আমাদের জন্য করেছিল চাউমিন। আর আমার ভাগনা বলছে মাম আমি তোমার ভিডিও করছে এরকমটা বলছিল আমার ননদকে। আমার ননদ বলছে বাবা আমার বৌদি আবার কী ভিডিও করছে আমার। তারপর আমার ভাগনা এক ছুটে পালিয়ে গেল, বলছে পালাই বাবা। তারপরে দেখো সন্ধেবেলা আমার ভাগনা বলছে মামি তুমি আমার দিকে দেখো, আমি তোমার একটা ফটো তুলি বলে ও আমার ফটো তুলছিল। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আমাদেরকে ননদের বাড়ি দিয়ে চলে গিয়েছিল দিদাদের বাড়ি। তারপরে রাত্রেবেলা ওখান থেকে সমস্ত কাজকর্ম যা যা টুকিটাকি কাজ ছিল সেগুলো করে দিয়ে চলে এসছে আমার ননদের বাড়িতে। আমার ভাগনা আমার ফটো তুলে আমাকে আবার দেখাচ্ছে, দেখো আমি কেমন হয়েছে।